সঙ্গদোষের লোহা ভাসে, কথাটি কেন বলা হয় জানেন? ধরুন আপনি এক ঝুড়ি কলা রাখলেন এবং প্রত্যেকটা কলাই দেখলেন যথেষ্ট সতেজ এবং সুন্দর, এবং কোনো কলার গায়ে ছিটে ফোটা পর্যন্ত দাগ নেই। কিন্তু আপনি চিন্তা করলেন যে একটা কলা আমি বাহির থেকে এনে রাখি, যেটা হচ্ছে একটু পচা বা নষ্ট টাইপের। কিছুক্ষণ পরে ধরুন 2-1 দিন চলে যাবে, পরে চেক করবেন, দেখবেন ওই কলাটার সংস্পর্শে থাকা প্রত্যেকটি কলাই এমনভাবে পচন ধরেছে যেটা অবিশ্বাস্য। তাই এই জন্য কথাটা বলা হয়ে থাকে যে সঙ্গদোষে লোহা ভাসে। কারণ আপনি যেরকম সঙ্গের সাথে সময় পাস করবেন, টাইম পাস করবেন, সময় দিবেন, যাদের সাথে চলবেন, যাদের সাথে মিশবেন, ঠিক আপনার লাইফটাও তাদের মতোই হয়ে যাবে। ধরুন আপনি একজন ইসলামিক মানুষের সাথে চলতেছেন, তো তার প্রত্যেকটা কথা, তার ওঠা বসা, প্রত্যেকটা জিনিস আপনার মনে হচ্ছে যে সে আল্লাহর পথে আছে এবং সে আপনাকে আল্লাহর পথ দেখাচ্ছে। এমন পরিস্থিতিতে হঠাৎ ধরুন আপনার লাইফস্টাইল যেমনই থাকুক না কেন, এটা চেঞ্জ হয়ে যাবে। ধরুন আপনি অনেক বাজে ছিলেন, অনেক খারাপভাবে মিশতেন, খারাপ জায়গায় চলতেন, মানে যত ধরনের অন্যায় কাজ আপনি করেছেন সব আপনাকে দিয়ে করানো হয়েছে বা করানো সম্ভব, এরকম ধরনের যে কোনো অন্যায় কাজ আপনি করেছেন। কিন্তু এখন ওই লোকটার সংস্পর্শে থাকতে থাকতে আপনার এমন একটা অবস্থা হবে যে আপনি নিজেকে চেঞ্জ করে ফেলতে পেরেছেন, নিজেকে পুরাটা আল্লাহর রাস্তায় নিয়ে আসতে পেরেছেন। আবার যদি আমরা অপোজিটটা চিন্তা করি, তাহলে আমরা এভাবে চিন্তা করতে পারি, ধরুন একজন লোক দুনিয়া জীবনে কোনো ধরনের অন্যায় কাজ আজ পর্যন্ত করেনি, কিন্তু সে ইদানিং এমন একজন মানুষের সাথে মিশতেছে বা চলতেছে যে কিনা আখিরাত নিয়ে কোনো ধরনের চিন্তা ভাবনা করে না, যে দুনিয়ার মানুষকে কীভাবে ঠকানো যায়, সব ধরনের অন্যায় কাজ তাকে দিয়ে করা সম্ভব। এমন একজন মানুষের সাথে সে মিশতে মিশতে দেখবেন একদিন হঠাৎ করে ওই যে মানুষটা প্রচণ্ড রকমের আল্লাহভীত ছিল, সেই মানুষটাও হঠাৎ করে চেঞ্জ হয়ে গিয়েছে। কিন্তু আমরা মানুষরা এগুলো বুঝতে পারি না যে এই কথাগুলো কেন আসছে, কেন মানুষ বলে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই কথাগুলো মূলত এই সব ব্যাখ্যা থেকেই চলে এসছে, কিন্তু আমরা সাধারণ মানুষরা এগুলোকে এইভাবে নিতেও পারি না অথবা বোঝার ট্রাইও করি না। কিন্তু এগুলোকে এইভাবেই মূলত বোঝা উচিত, আমাদের ডিটেলসে জানা উচিত কেন এগুলো হচ্ছে বা কেন এগুলো বলা হয়েছে। নাহলে আমরা পার্থিব জীবনটাকে বুঝতে পারবো না। ধরুন আপনি একটা সমাজ ব্যবস্থায় গড়ে উঠেছেন, ওই সমাজ ব্যবস্থার যে রুলস, নিয়মকানুন, কালচার যেগুলো আছে, এগুলো সব কিছু আপনার মধ্যে বিল্ড আপ হচ্ছে। কীভাবে হচ্ছে? আপনি বাই বর্ন ওখানেই জন্মগ্রহণ করার পর থেকে ওখান থেকে ডেভেলপ হচ্ছেন, যে স্টেপগুলো ফলো করে প্রত্যেকটা স্টেপ আপনার সমাজের মধ্যে বিল্ড আপ করা আছে। কিন্তু আপনি যদি একটা পর্যায়ে এসে দেখেন যে আপনার সমাজ ব্যবস্থা চেঞ্জ হয়ে গিয়েছে, তখন আপনার মনের অবস্থাও চেঞ্জ হয়ে যাবে। ঠিক সেমভাবে আমরা যে পরিবেশে উঠে বসি, খাওয়া দাওয়া করি, প্রত্যেকটা পরিবেশের একটা প্রভাব বা ফিডব্যাক বলুন, যেটা বলুন না কেন, প্রত্যেকটা জিনিসই আমাদের উপরে পড়ে থাকে। তাই আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে করে কেউ না বলতে পারে যে এই জিনিসটা তোমাকে দিয়ে হওয়া সম্ভব নয়, তুমি কেন হলা, তুমি এই জিনিসটা করা উচিত ছিল না, এটা আমাদের সমাজে না। তাই প্রত্যেকটা মানুষের উচিত নিজের জীবনকে গড়ার জন্য একটা সুনির্দিষ্ট সমাজ ব্যবস্থা, যেটা আপনাকে নিয়ে যাবে, একটি সুদীর্ঘ পথ দেখাবে এবং সুন্দর একটা জীবন দিবে। ধরুন আমাদের প্রত্যেকটা মানুষেরই একটি গোল থাকে এবং প্রত্যেকটা গোলেরই একটি নির্দিষ্ট স্টেপ থাকে। প্রত্যেকটা স্টেপ যদি আমরা ঠিকভাবে শেষ করতে পারি, তাহলেই আমরা আমাদের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারি। কিন্তু যদি ওই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর একটি রাস্তাও গ্যাপ হয়ে যায়, তাহলে আপনি আপনার লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারবেন না, কারণ আপনার ওই যে গ্যাপগুলো থেকেই যাবে। ধর বেস ঢালাই, মানুষ একটা বিল্ডিংয়ের জন্য বেস ঢালাই কেন দেয়? একটা বিল্ডিংকে সব থেকে মজবুত করে তার বেস যত মজবুত হবে, ওই বিল্ডিংটা ডিপেন্ড করে যে কতক্ষণ ওই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকতে পারবে বা কতক্ষণ ওই বিল্ডিংটা সঠিকভাবে থাকবে। তাই আমাদের বেসটা হচ্ছে আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের কালচার, এই সব কিছু থেকে আমাদের বেসটা গড়ে ওঠে। তাই অবশ্যই আপনি এটা মেনটেন করবেন যে আপনি কোন সমাজ ব্যবস্থায় বেড়ে উঠছেন অথবা কোন সমাজ ব্যবস্থা থেকে বিল্ড আপ করছেন। অবশ্যই এটা খেয়াল রেখে আপনাকে আগাতে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।